হুঁকো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি? কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? হ্যাঁ, ভারতের রাজনীতিতে এটাই সবচাইতে বড় প্রশ্ন। যারা একবার সাংসদ, মন্ত্রী ইত্যাদি হয়ে যান, তারপরে তারা কি খবর রাখেন যে বাংলার কোটি কোটি হুকোমুকো হ্যাংলা মানে সাধারণ মানুষ বসবাস করছেন তাদের নিত্য যাপনের কথা? বাজারে যান, শাক সবজি মাছ কেনেন, দরকার হয় রেশনের বা সরকারি প্রকল্প পাওয়ার লাইনে দাঁড়াবার। তাদের আবার চিকিৎসা তো সরকারি টাকায় ফ্রি। সুতরাং ভোটের আগে কদিন কাঠ ফাটা রোদে প্রচারের পর একবার জিতে গেলে তারপর মাঝে মাঝে টুকটাক জনসংযোগ ছাড়া তারা তো ডানাহীন মুক্ত বিহঙ্গ, অন্তত 5 বছরের জন্য নিশ্চিত জীবন। কিন্তু হার হাওয়াতে হুঁকোমুখো হ্যাংলারা যাতে ভালো থাকে, থাকে দুধে ভাতে, সেটা দেখা বা তার ব্যবস্থা করাটাই তো তাদের কাজ। আবার হুঁকোমুখো হ্যাংলাদের সামনে দেশের সরকার নির্বাচন করার সুযোগ এসছে। আর আমরা এদিন পৌঁছে গেছিলাম দমদম লোকসভার বাগুইয়াটি এলাকায়। চায়ের দোকান থেকে হাটে বাজারে পথ চলতি মানুষের সাথে কথা বলতে, আর সেই আলাপচারিতায় উঠে এলো সাধারণ মানুষের অতি সাধারণ দাবি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ আর রান্নার গ্যাসের দামটা যদি একটু কমতো তাহলেই তারা খুশি। আর প্রবীণ নাগরিকদের চাহিদা, তাদের জমানো টাকার সুদটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, ব্যাস এতটুকুই মানুষের দাবি। সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়েও কেউ কেউ মুখ খুললেন বটে, তবে সেটা অনেকটাই অবিশ্বাসের সুরে। আমার দৃষ্টিভঙ্গিতে যাতে শান্তি থাকে, ভালোভাবে মূল্যবৃদ্ধি যাতে ঠিকঠাক থাকে, গ্যাসের দামটা যাতে না বাড়ে, আমরা এটাই কামনা করি, তাছাড়া আর কিছু চাই না। মানে সাধারণ নাগরিক হিসেবে এটাই দাবি, আর কিছু দাবি, আর কোনো কিছু দাবি নেই। এটাই সে সরকার, যে সরকারই আসুক ভালোভাবে যেন দেশ চালায়, আর আমরা ঠিকঠাক করে যেন থাকি, আর মূল্যবৃদ্ধি ঠিকঠাক যেন ঠিকঠাক থাকে, আর জিনিসের দাম যেন এত না বাড়ে। এটাই একটা, যে সরকার আসুক আমাদের হলো এটাই একটাই দাবি আর কি, তাছাড়া আর কোনো কিছু চাই না। আমি দেখতে চাইছি যে সরকারই আসুক না কেন, সেই সরকার জিনিসপত্রের যে দামটা, গ্যাসের যে দামটা একটুখানি কমিয়ে দিক, তাহলে মানুষ যাতে একটু খেয়ে পড়ে সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে। আর যে ওষুধের দামগুলো বৃদ্ধি হয়েছে, সেই ওষুধের দামগুলো যদি একটু কমিয়ে দেয় তাহলে মানুষ একটু মানে শিক্ষা, ওষুধ এই দুটোর ওপরে, আর গ্যাস, এইগুলো যদি একটু কমিয়ে দেয় তাহলে মানুষ একটু বাঁচতে পারে। আর কিছু চাহিদা না, আমার তো আর কিছু নেই। একটু মানুষ যাতে শিক্ষার মানে পেটের খাবার জোগাড় করতে পারে, একটু মানুষের যাতে হাতে টাকা পয়সা থাকে, এইটাই আমার চাহিদা, আর কিছু নেই। আমি কয়েকটা কথা বলতে চাই। অবশ্যই জিনিসপত্রের দাম আগে কমুক, এটাই চাইব। বেকার সমস্যা দূর হোক, আর দেশে সব ধর্মের যেন মিলিতভাবে যাতে সকলের ভালো হয়, সব ধর্মের, মানে পার্টিকুলার কোনো ধর্মকে বলছি না, সব ধর্মের। আর প্রতিটা মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এবং আমাদের দেশ যাতে এগিয়ে যেতে পারে, এবং আমাদের দেশ যাতে পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে যায়, ব্যাস এইটুকুনি বলব। সবাই মিলেই ভালো থাকাটাই আমাদের চাহিদা, আর কিছুই না। আর সবাই ভালো থাকবো, সবাই মিলেই ভালো থাকবো, এটাই হয়েছে ব্যাপার, আর কিছুই না। আমি সরকার চাই যে আমাদের যে আমরা বয়স্ক লোকের সাধারণ জিনিসপত্র যা দাম কমছে, প্লাস এই যে পোস্ট অফিস আমাদের যে সিনিয়র সিটিজেন SC SS যে এটা, ওইটা যদি একটু সুদটা পারে তাহলে আমরা যাতে জীবন ধারণটা ভালোভাবে করতে পারি। কেন এখন যে জিনিসপত্রের দাম আর যেভাবে আমাদের ইন্টারেস্টটা কমে গেছে, সেইটা হলে আমাদের খুব সুবিধা হয়। আর কি চাই? আর কিছু চাই না, এই বাস জীবন ধারণটা যেন ইজি করতে পারি। মূল্যমান যেভাবে বেড়েছে এবং আমাদের ইনকাম যেভাবে কমে গেছে, তাতে আমরা গ্যাপটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। যদিও এটা আমাদের সিনিয়র সিটিজেনের যে এটা আছে, স্কিমটা আছে ব্যাংকে, এবং এতে ওর যদি ইন্টারেস্টটা একটু বেশি বাড়ে, তাহলে আমরা এখন কারেন্ট রেটে যে জিনিসপত্র কিনছি সেটাকে একটু ভালোভাবে করতে পারবো, আর কিছু চাই না। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, অন্তত সেগুলো যেন ঠিক আসে, সাধারণ মানুষের যাতে আরও সুবিধে হয়। দেশে যে অরাজকতা চলছে, যেভাবে চলছে তার থেকে আমরা মুক্তি চাই।
আজকে সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে রয়েছে। সাধারণ মানুষের কোনো সুরাহা নেই। যেভাবে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম যেভাবে করেছে, মানুষকে অনেক কিছু বলেছে, আশ্বাস দিয়েছিল যে করবে, এই করবে, সেই করবে, কোনো কিছুই আমরা পাইনি। দেশের সামনে খুবই ভয়ঙ্কর অবস্থা। দেশে এখন জানি না এই সরকার যদি চলে গিয়ে নতুন সরকার আসছে, তারা যদি আমাদের জন্য কিছু ভালো কিছু করে, এটাই আমরা চাই। সব মিলিয়ে 17 বার ঠুকে 18 বারের বেলায় হুঁকো হ্যাংলারা বোধহয় ভুলেই গেছে তারা যেটা চাইছেন সেটা তাদের অধিকার। এখন দেখার ভোটের আগে সবাই তো চোঙা ফুঁকে বলছে আমরা আছি, ফল প্রকাশের পরে দেখার কজন থাকেন। শ্যামল পাল ও সৌভিক পুরকায়েত, 7 নিউজ।